গরিব সবজি বিক্রেতার কন্যা, একটি সাধারণ মেয়ে যার কণ্ঠে ছিল না শাস্ত্রের ভাষা, কিন্তু ছিল অগাধ প্রেম আর নিষ্পাপ ভক্তি। আর গানের টানে স্বয়ং জগন্নাথ মন্দির ছেড়ে গভীর রাতে চলে এসেছিলেন বেগুনের ক্ষেত পর্যন্ত। আজ শুনুন ভক্তি আর ভালোবাসার সেই অলৌকিক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি জগন্নাথের ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। জয় জগন্নাথ। উড়িষ্যার পবিত্র ভূমিতে এক দরিদ্র বেগুন বিক্রেতা বাস করতেন। তার একটি কন্যা ছিল, ভোলা ভালা, নিষ্পাপ ও ভালোবাসায় পরিপূর্ণ। জগতের চোখে সে ছিল এক সাধারণ সবজি বিক্রেতার মেয়ে, কিন্তু তার অন্তর ভরা ছিল ভক্তির অমূল্য রত্নে। সন্ত জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ তার পদ এতই প্রিয় ছিল যে সে দিন রাত সেগুলোই গুনগুন করে গাইত। তার কণ্ঠে শাস্ত্রীয় রাগ তাল না থাকলেও এমন এক ভক্তির মাধুর্য ছিল যা সরাসরি ভগবান জগন্নাথের হৃদয়ে পৌঁছে যেত। সে নিষ্ঠার সঙ্গে বাবা মায়ের সেবা করত, ঘরের সব কাজ করত, তারপর প্রেম ভরে জয়দেব জয়দেব গান গাইত। একদিন পূর্ণিমার রাতে তার বাবা তাকে ডাকলেন, মা, চাঁদের আলো এখনো উজ্জ্বল, গিয়ে বেগুন তুলে আনো, কাল সকালে হাটে নিয়ে যেতে হবে। ঘুম জড়ানো চোখে সে উঠে পড়ল, কিন্তু ঠোঁটে তখনও সেই ভক্তির গান। খেতে পৌঁছে সে গুনগুন করতে করতে বেগুন তুলতে লাগলো। তার প্রতিটি শব্দে ভালোবাসার ঝর্ণা বইছিল। আর সেই প্রেমের টানে আনলো ভগবান জগন্নাথকে নিজের দিব্য রূপে। তিনি সেই খেতেই উপস্থিত হলেন, যেন এক প্রেমমগ্ন বালকের মতো সেই কন্যার পিছনে পিছনে নাচছেন। তার পিতাম্বরের সোনালি রেশম বেগুনের কাঁটায় জড়িয়ে গেল, কিন্তু তার কি আর খেয়াল ছিল ভক্তির নেশা যে দুই দিকেই, ভক্ত আর ভগবান উভয় একে অপরের মধ্যেই হারিয়ে গিয়েছিলেন। পরদিন সকালে যখন জগন্নাথ মন্দিরের দরজা খুলল, রাজা দেখলেন ভগবানের নতুন পিতাম্বর ছেঁড়া। তিনি মনে করলেন পুরোহিত নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। ক্রুব্ধ হয়ে তিনি পুরোহিতকে কারাগারে নিক্ষেপ করলেন। নির্দোষ পুরোহিত কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি নির্দোষ। সেই রাতেই স্বপ্নে রাজাকে দর্শন দিলেন স্বয়ং ভগবান জগন্নাথ। তিনি বললেন, রাজন, পুরোহিত নির্দোষ, আমার পিতাম্বর ছিঁড়েছে বেগুনের কাঁটায়। আমি আমার এক ভক্তের ভক্তি ভরা গান শুনতে গিয়েছিলাম, সেই কন্যার গানের ভক্তি আমাকে বেঁধে ফেলেছিল। পরদিন সকালে সেই রাজা নিজেই খেতে গেলেন। সত্যিই তিনি দেখলেন বেগুনের কাঁটার মধ্যে পিতাম্বরের সোনালি রেশম জড়িয়ে আছে। রাজার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি সম্মানের সঙ্গে পুরোহিতকে মুক্ত করলেন এবং প্রতিজ্ঞা করলেন, আজ থেকে প্রতিদিন ভগবান জগন্নাথের সামনে গীত গোবিন্দ পাঠ করা হবে। সেই দিন থেকেই জগন্নাথ মন্দিরের মঙ্গল আরতিতে জয়দেবের পদ ধ্বনিত হতে লাগলো। তো একবার প্রেম সে বলো জয় জগন্নাথ।